ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 168 ও 169, মানিকগঞ্জ 1 ও 2-এ। নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জ 1 আসনে। এখানে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সদস্য মোহাম্মদ হেদায়েতুল্লাহ, তিনি আমাদের সাথে আছেন। আমরা তার সাথে একটু কথা বলবো যে আপনি তো এই আসনে নির্বাচন করছেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য। আপনি কেন নির্বাচনে আসলেন এবং নির্বাচিত হলে মানুষের জন্য কি করবেন? আমাদের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য থাকবে হলো প্রত্যেকটা বাংলাদেশের জনগণ যেন কর্মমুখী হয়। আমরা ওই কর্মমুখী করার জন্য আমাদের বিভিন্ন রকমের ব্যবস্থাপনা খুলবো ইনশাল্লাহ। আমি নির্বাচিত হলে আমার অবহেলিত মানুষের আমার প্রথম কাজ হলো চিকিৎসা সেবাকে এগিয়ে নেওয়া। আমি যেহেতু ডাক্তার হিসেবে আমার অবহেলিত জনপদ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমি এই এলাকার মানুষকে চিকিৎসা সেবা নিয়ে এগিয়ে যেতে চাই। আমার প্রথম কাজ হবে এই অবহেলিত জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটা কাজ যদি আমি করতে পারি তাহলে এই 3টি উপজেলা সহ মানিকগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেটা হলো এই যে নদীমাতৃক 3টি উপজেলা, এই প্রতি বছর যে নদী ভাঙন হয়, এই নদী ভাঙনকে চিরস্থায়ীভাবে বন্ধ করে, অর্থাৎ আমরা মনে করি বাংলাদেশের নারীদের ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি একটি অপপ্রচার যে ইসলামী দলগুলো ক্ষমতা আসলে নারীদেরকে ঘরের ভিতরে বসে রাখা হবে, এটা একটা অপপ্রচার। আমরা মনে করি যে নারীদের কাজের জন্য তাদের নিরাপদ পরিবেশ আমরা তৈরি করব। আমরা নারীদের কাজের জন্য তাদের সম্মানজনক পরিবেশ আমরা তৈরি করব। মানিকগঞ্জ 2 আসনে বহু সংখ্যালঘুর বসবাস, হিন্দুদের বসবাস বেশি, অন্য কিছু ধর্মের লোকও কিছু আছে। তাদের ক্ষেত্রে আমরা পরিষ্কার বলছি যে ইসলাম শুধু যে মুসলমানদের জন্য কল্যাণকর দিক নির্দেশনা দিবে তা না, সকল সংখ্যালঘুর জানমাল ইজ্জতের নিরাপত্তা, তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা আমরা নৈতিকভাবে এবং ইমানের দিক থেকেও আমরা দায়িত্ব মনে করি। আমাদের এই অঞ্চলে আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থার উপরে বেশি জোর দেব এবং সরকারি এবং বেসরকারি উদ্যোগে আমরা বেশি করে কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল শিক্ষা যেটাকে বলা হয়, যেটা আমাদের কারিগরি শিক্ষা, নার্সিং, এই সমস্ত বিষয়ের উপর আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে আমাদের বেকার সমাজকে অনেক বেশি পরিসরে কাজের সুযোগ করে দেব এবং আমাদের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি উপযোগী এলাকা হিসেবে নিজেদের গড়ে তুলব।